হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে কিন্তু আবারও বানিয়ে নিয়েছি খাসির মাংস, বা অনেকে মটন বলো, তো যাই হোক সেটা আমি আজকে বানিয়েছি একটু অন্যরকমভাবে, সেই জন্যই দেখালাম। তা প্রথমে আমি এই যে মটনটা হয়ে গেছে আমি সেটুকু আগে দেখিয়ে নিলাম। তা যাই হোক, আমি মটনটা কিভাবে বানিয়েছি তার জন্য প্রথমে আদা, পেঁয়াজ, রসুন এগুলো তো কেটে নিয়েছি। আর এখানে আমি করে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটাকে ঝিরি করে কেটে নিয়েছি। আর এদিকে প্রথমেই আমি আলুটা ভেজে নিলাম, যে আলুগুলো আমি দেবো মাংসে, সে আলুগুলোকে ভেজে নিলাম ভালো করে। ভেজে একটা পাত্রে আমি তুলে নিলাম আলুগুলো। আর এদিকে আমি কি করেছি, এই যে মাংসটাকে আমি ওই আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে কুচনো কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ এই তেলে দিলাম, আর তেল, নুন, হলুদ দিয়ে মাংসটাকে আমি মেখে নিয়েছিলাম। তারপরে আমি এখানে অল্প করে পেঁয়াজ আর একটু ভেজে নিলাম, তার মধ্যে আবারও দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও একবারে ভেজে নিলাম। নিয়ে এইবারে এই যে মাংসটাকে আমি মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে এই যে এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে মাংসটা মাখানোটা কিন্তু আমার ভিডিওটা, যাই হোক ওই ভিডিওটা নষ্ট হয়ে গেছে, কী হলো আমি বুঝতে পারলাম না, তাই ওটা আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, মাংসটাকে আমি এইভাবে ঢেকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তবে আমি কিন্তু আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি শুকনো লঙ্কা আর লাল কাঁচা লঙ্কা দিয়ে আজকের মাংসটা রান্না করছি। কারণ এখন গরম পড়ে গেছে, অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত লঙ্কার গুঁড়ো ফুড়ো খেলে শরীরটা আরও খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে আমি একদমই বেশিরভাগই লাল কাঁচা লঙ্কা দিয়েছি আর কটা শুকনো লঙ্কা দিয়েছি। তো এখানে তারপরে আমি কষানো হয়ে যাওয়ার পরে আমি এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আমি 3টে সিটি দিয়েছি এমনি শুধু মাংসটাকে, আর তারপর আবার আলু দিয়ে আমি একটা সিটি দিয়ে প্রেশার কুকার থেকে মাংসটাকে এবারে বের করে নেব। তবে প্রেশার কুকার খুললেই প্রথম যে মাংসের যে একটা সুন্দর ফ্লেভার আসে, ওটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তা যাই হোক, এই যে মাংসটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে মাংস কিন্তু প্রেশার কুকারে না করে যদি আমরা হাঁড়িতে করি তাহলে কিন্তু তার টেস্টটা অনেক অনেক বেশি হয়। হ্যাঁ, কিন্তু আমাদের সময় বাঁচানো ব্যাপারটা এটাই, সময় কম সবার হাতেই, সেই যেন প্রেশার কুকারেই সিটি দিয়ে না হয়। দেখো, আমি তো আজকে এইভাবে মাংস করে ফেললাম। তা তোমরা সবাইকে কীভাবে মাংস রান্না করো, অনেকে আবার আগে মাংস সেদ্ধ করেও নেয়, সেটাও করা হয়। তাই সেটাও একদিন আমি দেখাবো, তবে সেটা কিন্তু আমি কষা মাংসটাই করি ওইভাবে। তা যাই হোক, আমি আজকে তো মাংস এইভাবে বানালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডস অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারাও কিন্তু প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা।